আমি একলা কি বিরাজমান এই জঙ্গলে? এই জায়গাটা একলা বিরাজমান? একলা কি কেউ থাকতে পারে? আত্মা হলেও একলা থাকতে পারে? তাহলে আমার একটা সঙ্গর দরকার। আমি এক কি বলি চাকচুকের ব্যাপার তার উনি জানেন। তো উনি এরকম একটা কথা বলেছিল যে একটা জঙ্গলের ভিতরে একটা সরু চ্যানেল আছে। ধরো চ্যানেল থেকে একটা কিনারে থেকে আর একটা কিনারে বাঘ একটা ক্রস করে যাচ্ছে, কিন্তু বাঘটা সে দেখছে বাঘ ক্রস করছে, কিন্তু সে অপর কিনারে দেখছে কিন্তু বাঘের পায়ের ছাপ নেই, মানুষের পায়ের ছাপ, কিন্তু বাঘ যাচ্ছে। এটা কি করে সম্ভব? এখন আমি তোমাকে বলি, শোনা, জঙ্গলে আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, উনি একটা মানুষ। এবারে দেখা গেল আমরা সবাই জঙ্গল করি, তো জঙ্গল করার ভিড়ে সবাই বলতে আমরা যারা জঙ্গল করি, যারা জেলে, যারা মানে প্রকৃত জঙ্গলি, আর্থিক অবস্থার জন্য যারা জঙ্গল করে, তাদের ভিড়ে দেখা যায় কিছু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দেখো, বাঘে অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথায় বলে? বাঘের দেখা সাপের লেখা, কপালে যদি লেখা থাকে তাহলে সাপের সঙ্গে দেখা হবে। আর বাঘের দেখা হলে দেখ কিছু একটা হবে। আমাদের দেখ কিছু ধর্মগ্রন্থ বলছে বা আমাদের গুরু মশারা বলছে, তাহলে বাঘে যারা আমরা জঙ্গল করি, বাঘে যাদের খায় তাদের হয়তো প্রাপ্য বয়স হয় না বাঘে খেলে, তাহলে তার আত্মাটা সময় মতন যেতে পারছে না হিসাবে, মানে ভগবানের দ্বারেতে। তাহলে আমাদের যখন এই 16 বছর বয়সে কি 15 বছর বয়সে কি 25 বছর বয়সে কি 30 বছর বয়সে আমার কিন্তু ঈশ্বরের ঘরে যাওয়ার কথা বা যমরাজের ডাকার কথা, সেই সময়টা হচ্ছে না আমার হয়তো 25 বছর বয়সে ঈশ্বরের ঘরে যাওয়ার কথা, 20 বছর বয়সে ওভাবে তাড়নায় আমি জঙ্গল করছি, আমার 25 বছর, এই 25 বছর বয়সে সরকারে যাওয়ার কথা, আমার 20 বছর বয়সে বাইরে খেতে দিয়েছে। তাহলে এই যে 5 বছর আমার আত্মাটা তো ঘুরবে এই জঙ্গলেতে, কারণ এই জঙ্গলে বাঘে খেয়েছি, তাহলে এই জঙ্গলে তো ঘুরবে এই আত্মাটা, মন্দ আত্মা হয়ে ঘুরবে। তাহলে মন্দ আত্মা হয়ে যখন ঘুরবে, তাহলে আমাকে বাঘে খেয়েছে। আমার কিন্তু একটা আত্মার কিন্তু সঙ্গর দরকার, সঙ্গর দরকার। আমি একলা কি বিরাজমান এই জঙ্গলে? এই জায়গাটা একলা বিরাজমান? একলা কি কেউ থাকতে পারে? আত্মা হলেও একলা থাকতে পারে? তাহলে আমার একটা সঙ্গর দরকার। তাহলে এই সঙ্গর দরকার যখন আমার, তখন আমি কি করব? বাঘ রূপ ধরে আর একজনকে আমি অ্যাক্সিডেন্ট করাবো, কামড়াবো, মেরে ফেলবো, মেরে ফেলে তার আত্মাটা আমার সঙ্গ হয়ে যাচ্ছে। ওই জন্যে আমি বাঘ রূপ ধরে ঘুরবো, আমার আত্মাটা বাঘ রূপ ধরে ঘুরবে। এই পথ দিয়ে বাঘের ছবি তুমি দেখেছো, বাঘের রূপ তুমি দেখেছো, বাঘের আকৃতি তুমি দেখেছো, বাঘের পায়ের ছাপ দেখেছো, ওই পারে আমার মানুষের ছাপ পড়েছে। কেননা শূন্য, আমি যখন জলপ্রদেশে যে যাচ্ছি না, এপার দিয়ে আমি যখন আসছি তখন মাটি, আর জলপ্রদেশে যখন দেখছি শূন্যে, শূন্যে থেকে খানিকটা আমার কিন্তু মানুষের ছাপ পড়বে। মূল্য অর্থাৎ ছাপ থাকবে না তখন, আর তখন মানুষের ছাপ পড়বে। তারপরে আমার ঠের বাগেছে জঙ্গলের উপরে গিয়ে, বুঝতে পেরেছে তো? তাহলে আমার মূল্য আত্মাটা ওই রূপ ধরে ঘুরছে কিন্তু আর একটা সঙ্গ নেওয়ার জন্য। তারপরে আমার যখন বিধি আমার কপালে যা লিখে রেখেছে সেই সময়টা হবে, তখন আমাকে উপরওয়ালা ডেকে নেবে, তখন আমি চলে যাই। ততদিন আমাকে এই রূপ ধরে ঘুরতে হবে, কারণ আমি যেভাবে মরেছি সেই রূপ ধরে ঘুরতে হবে। আমাদের গুরু মশাইদের কথা হিসাবে, গুরু মশাই মানে আমাদের যেভাবে শিখিয়েছে সেইভাবে আমি কথাগুলো বলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। কেননা আমরা জঙ্গল করি বা জাগতিক জীবনে যেভাবে চলি, আমাদের গুরু মশাইরা, আমরা জেলে লোক তো, গুরু মশাই যেভাবে শিখায় আমরা সেইভাবে বলি কি বা সেইভাবে চলি, তার নিয়মটা আমরা মেনে চলি, তার ঊর্ধ্বে আমরা নাই তো। ধরুন আপনারা আপনারা যে এই জঙ্গল করছেন না, আপনাদের তো গুরু মশাইয়ের একটা তো শিক্ষা আছে, হ্যাঁ, মানে তো সেসব শিক্ষাগুলো আপনারা যে মানেন, জঙ্গলে যে মানেন, ধরুন ধরুন আপনি এরকম জঙ্গল করছেন, আপনার সামনে একটা তো বিপদ এসছে, ধরুন তো বাঘের সাথে দেখা হয়ে গেছে বা এরকম একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি আপনি তো পড়ে গেছেন, তো সেই মুহূর্তে আপনার গুরু মশাইয়ের যে শিক্ষা, সেই শিক্ষা যখন আপনি যখন প্রয়োগ করছেন, সেটা আপনার অ্যাকচুয়াল প্রকৃত কি কাজে দেয়? হ্যাঁ, মানে ধরুন অনেকের মুখে শুনেছি যে এরকম এরকম অদৃশ্য হয়ে যাচ্ছে, ঘাপ করে অদৃশ্য হয়ে যাচ্ছে জঙ্গল ধরে, মানে 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 কি ওই বাঘের সাথে অ্যাটাক হচ্ছে কিন্তু ওদের বাঘের মুখ বন্ধ করে দিচ্ছে। দেখো একটা কথা আমি বলি, শোনো, ভগবান কিন্তু সত্য, ঈশ্বর সত্য, ঐশ্বরিক ক্ষমতা সত্য। আচ্ছা। এটা আমরা জাগতিক জীবনে আমাদের মানতে হবে। আর যদি না আমরা মানি, সে মানুষ মানে সে মানুষ নয়, মানে ঐশ্বরিক শক্তিকে আমাদের মানতে হবে। যদি না মানি, হ্যাঁ, এটা আমরা জানি যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, হুম আমি খ্রিস্টান বা আমি হিন্দু বা আমি মুসলিম, কেউ আল্লাহ বলছে, কেউ ঈশ্বর বলছে, কেউ ঠাকুর বলছে, তিনটি রূপে তিনজন ডাকছে, সবাই তো বেঁচে আছে। হুম
এক ঈশ্বর, দ্বিতীয় নাস্তিক, সবাই তো বেঁচে আছে। হুম। কিন্তু যে যেভাবে ডাকে সেভাবে পায়, তাই তো? তাহলে আমার গুরুমশাই যেভাবে শিখিয়েছে আমি সেইভাবে চলি, আমি তাকে পাই। তাহলে তার বিশ্বাসে, সেই বিশ্বাসে আমরা আজও চলছি বা আমরা সেইভাবে পাচ্ছি। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বা আমি বিশ্বাস করছি, হয়তো আমি আমার একটা ছেলে তাকে আমি দিয়ে যাচ্ছি, সে বিশ্বাস করছে, আচ্ছা, সেই জিনিসগুলো খাটছে। হ্যাঁ সেগুলো খাচ্ছি। কেন আমাদের চাকরা সমান, আমরা জীবিকা নির্বাহ করে যাচ্ছি সেই গুরুমশার বিদ্যুতে, গুরুমশার মুখের কথাতে। তাহলে আমরা যখন চাকরা সমান, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা কেন মানবে না? বা আর একদিন কেন মানবে না? দুদিন মানে তার ভুল হবে তো। এই যে জঙ্গল, আমি দেখছি এই আগুনটা এখানে জ্বলছে, এই আগুনে হাত যদি দিই পুড়ে যাবে, হুম। পুড়বে তো। হুম। তাহলে জঙ্গল মানে এখানে গেলে বাঘে খাবে, চেন আমি জঙ্গলে যাচ্ছি আমার জীবিকা নির্বাহের জন্য। তাহলে গুরুমশায় সেই দীক্ষাগুলো, সেই শিক্ষাগুলো আমার পেটে আছে বা দীক্ষাগুলো আমার মাথার উপরে আছে, সেই জিনিসটা বিশ্বাস করে যাচ্ছি বলে বা সেই জিনিসটা বিশ্বাস করে চলছি বলে আমার হাতটা পুড়ছে না। কিন্তু জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নেই। আমার যেদিনকে মৃত্যু, সেদিনকে আমার কোনো গুরুমশায়ের কথা কেন, আমার স্বয়ং ভগবানের কথা শুনবে না, বিধাতা লিখে দিয়েছে আমার আজকের মৃত্যু, তাহলে সেদিনকে আমার মৃত্যু হবেই। কিন্তু সেই মৃত্যুর দিনকে আমি যতই গুরুমশায়ের বিদ্যা করি, আমাকে যেতে হয় না। না তো বিধি তো বাম হয়ে যাবে, মানে বিধাতা তো মিথ্যে হয়ে যাবে। সত্য কোনো মিথ্যা হয় না। আর মন্ত্র বলা যাই বলে সব হচ্ছে কোনো আদার্স কথা না, সব হচ্ছে ভগবানের নাম। আমরা ভগবানের নাম বলে ৩৩ কোটি দেবতার নাম বলে আমরা একটা দোহাই দিই। হ্যাঁ, সেই দোহাইতে আমরা বিশ্বাস করে চলি। তাতে সেই বিশ্বাসে চলে আমরা তো দেখছি আমাদের কোনো বিপদ আসে না, আমরা কোনো বিপদ সম্মুখীন হই না, সেই নিয়ে আমরা চলি। আর আমরা চলে আসছি, আমাদের গুরু মশাইরা চলে এসছে, আমরা চলে আসছি, হয়তো আমাদের বাচ্চা কাছে আমরা দিয়ে যাবো, তারাও চলবে। আচ্ছা। কিন্তু আমাদের যেদিনকে বিধাতা লিখে দিয়েছে আমাদের কপালে, সেদিনকে আমাদের ভগবান ডাকলে সময় না হলে আমাদের যেতে হবে।